আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের এই টেস্ট সিরিজটা শেষ। কিন্তু এই সিরিজে বাংলাদেশের বোলাররা যা করেছে সেটা অবিশ্বাস্য হয়ে থাকবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে। দেখুন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ খেলতে গিয়েছিল। সেখানকার কন্ডিশন কেমন, সেখানকার পিচ কেমন, আবহাওয়া কেমন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু জানে না। ম্যাক্সিমাম ক্রিকেটাররাই কিন্তু জানে না। কিন্তু বাংলাদেশের বোলাররা যে পারফরমেন্স দেখিয়েছে সেটা আসলে অবিশ্বাস্য। বিশেষ করে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ, এই তিনজনকে নিয়ে আমি কথা বলবো। দেখুন, এই তিনজন বলারই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বমানের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু তারা ফাইবারে নিয়েছে। সেটা হচ্ছে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্ট ম্যাচটার কথা বলতে চাই। প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাসান মাহমুদ কিন্তু অবিশ্বাস্য বোলিং করেছিল। তিনি ৬টা উইকেট নিয়েছে ৫৫ রানের খরচায়। অসাধারণ বোলিং এর কারণে কিন্তু অস্ট্রেলিয়া ওই প্রথম টেস্টে কিন্তু ১৯৮ রানে অল আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়েছিল, কিছুটা না অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছিল। এবং ওই ম্যাচটাতে বাংলাদেশ দারুণভাবে ফিরে এসেছিল এবং দুর্দান্তভাবে বোলিং করার কারণে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু গুড়িয়ে গিয়েছে। এবং ওই ম্যাচটাতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু ৬৬ রান খরচায় ৫টা উইকেট নিয়েছিল। দেখুন, একটা টেস্ট ম্যাচে যখন বাংলাদেশের ২জন বোলার ফাইবার নেয় তখন এটা আসলে অবিশ্বাস্য। প্রথম ইনিংসে হাসান মাহমুদ ৫৫ রানে ৬টা উইকেট নিয়েছিল, অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভেঙে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভেঙে দিয়েছে মেহেদী হাসান মিরাজের স্পিনের কারণে। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ৫টা উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিটটা ঘুরিয়ে দিয়েছিল। ফলাফল বাংলাদেশ ওই ম্যাচটাতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু জিতে গিয়েছে। বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে গিয়ে এভাবে রাজত্ব করবে কল্পনার বাইরে ছিল। দেখুন, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজের ওই বোলিংগুলোর কারণে কিন্তু বাংলাদেশ ওই ম্যাচটা জিতেছিল। সে ঐতিহাসিক ম্যাচটা জিতেছিল ডারউইন টেস্ট ৯ উইকেটে। এটা কিন্তু আপনাদের মানতে হবে, অস্বীকার করার কিছু নেই। এবার দ্বিতীয় টেস্ট ম্যাচটার কথা বলি, যেখানে বাংলাদেশের ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু বাংলাদেশের বোলাররা কিন্তু সবাই সফল হয়েছে। সবাই, বিশেষ করে শরীফুল ইসলামের কথা এখন আমি বলবো। দেখুন, ৭টা উইকেট নিয়েছে শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ৪৮ রান দিয়ে। ৪৮ রানের খরচায় শরীফুল ইসলাম ৭টা উইকেট নিয়েছে ১৫ ওভারে। এটা আসলে অবিশ্বাস্য, যেটা বাংলাদেশের পেস বোলিং ইতিহাসের সেরা একটা বোলিং ফিগার। এবং শুধু শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ নয়, দেখুন এখানে শুধু এই তিনজন না, এখানে কিন্তু তাসকিনও বল করেছে ভালো, ইবাদতও বল করেছে, তাইজুল ইসলামও ভালো বোলিং করেছে। ওভারঅল এখানে যারাই বোলিং করেছে সবাই কিন্তু ভালো বোলিংটাই করেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশের বোলাররা এরকম রাজত্ব করবে কল্পনার বাইরে ছিল। তারপরও বাংলাদেশের বোলাররা করে দেখিয়েছে। শরীফুল, তাসকিন, ইবাদত, হাসান মাহমুদরা অসাধারণ বোলিং করেছে। স্পিনের দিক দিয়ে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা অসাধারণ পারফরমেন্স করেছে। এর ভিতর থেকে যে তিনজন ফাইবার নিয়েছে, মেহেদী, হাসান মাহমুদ, শরীফুল, অবিশ্বাস্য। ৩টা ফাইবার অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশ গর্ব করে বলতে পারবে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।